ত্রয়োদশ রাজ্য সম্মেলন, সেই সম্মেলনে অতিথি হিসেবে আমি এসেছি 18, 19, 20 নৈহাটিতে। এবং নৈহাটির নামটা আমরা দিয়েছি লীলা মিত্রের নামে, এবং আমাদের যারা প্রয়াত কেন্দ্রীয় নেতা, রাজ্য নেতা, তাদের নাম প্রবীর হালদার, দেবাচার টুডু, অন্নপ্রসাদ ভট্টাচার্য। 3 দিনের সম্মেলন হবে। আমাদের যেটা লক্ষ্য থাকছে সেটা হচ্ছে বাংলায় যাতে বামপন্থার একটা দ্রুত পুনর্জাগরণ হয়, এবং বামপন্থার পুনর্জাগরণের মধ্য দিয়েই পশ্চিমবাংলায় একটা তৃতীয় শক্তি, এই মুহূর্তে তৃতীয় শক্তি খুব দুর্বল, একটা তৃতীয় শক্তি উঠে আসতে পারে। আমার মনে করি এটা খুব দরকার। না হলে বিজেপি যেভাবে বাংলায় আক্রমণ নামিয়ে আনছে এবং রাজ্য সরকারটাও যে রাস্তায় চলছে, তাতে বাংলার মানুষের নাজেহাল অবস্থা। আমরা বাংলার মানুষের পক্ষে, তাদের অধিকারের পক্ষে দাঁড়িয়ে দ্রুত একটা তৃতীয় শক্তি বাংলায় গঠন করছে। এই যে এতগুলো দিন সিপিআইএম এবং তার শরিক দলগুলো সরকার চালিয়ে এখন কিভাবে পুনরুত্থান সম্ভব? সরকার চলেছে এক সময়ে, যে কোনো সময়ই বামপন্থা তো একটা খুব জীবন্ত ব্যাপার। সেই বামপন্থা হচ্ছে মানুষের আজকের যে প্রয়োজন, আজকের যে দাবি দেওয়া, আজকের যে আন্দোলন, আজকের যে সংকট, সেই সংকটে আমাদের রাজনৈতিক ভূমিকা, সামাজিক ভূমিকা তার উপর নির্ভর করছে। তার মধ্য দিয়েই হবে বাংলার মানুষ বামপন্থীদের আবার পাবেন, তাদের নিজেদের পাশে পাবেন, তাদের সমস্ত আন্দোলনে পাবেন। এবং সেখানে এই ভূমিকাটা শুধুমাত্র আর্থিক দাবি দেওয়ার ভূমিকা নয়, এখানে বাংলার সংস্কৃতি। আজকে যদি রামমোহন রায়ের উপরে এই ধরনের টিপ্পণী করা হয়, রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলা হয় আর তাকে হিন্দু বিরোধী বলা হয়, তাহলে এটা বাঙালির সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের উপর আক্রমণ, সেটা বামপন্থার উপরেও আক্রমণ। তাহলে বামপন্থা পশ্চিমবাংলায় বাংলার যা কিছু গৌরবময়, যা কিছু উজ্জ্বল, সব কিছুর পক্ষে দাঁড়ায়। এবং বামপন্থা বাংলার সমস্ত খেটে খাওয়া মানুষ, বাংলার যুবশক্তি যারা এই মুহূর্তে কাজ পাচ্ছে না, যাদের সাথে তাদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে, তাদের সকলের পাশে আমরা দাঁড়িয়ে আমরা বলবো। আপনার কি মনে হয় এই কাজটা বামপন্থীরা করছে? আমি বলছি যে আপনি যে উপটৌকনের কথা বিহারের বললেন, সেই উপটৌকন তো এখানে দেদার হচ্ছে বাংলায়। এই কারণেই বললাম যে এটা এখানে হচ্ছে বলে নয়, এটা তো এখন এরপরে তো গোটা দেশ জুড়ে হবে। গোটা দেশ জুড়ে এই যদি মডেল হয়, তাহলে এটা অবশ্যই কোনো যারাই ক্ষমতায় একবার পৌঁছবে তারা চাইবে যে এইভাবেই ক্ষমতায় টিকে থাকার জন্য। লিবারেশন একটা প্রশ্ন বিরোধিতা করছে, ততটা এই রাজ্যে মমতা ব্যানার্জির বিরোধিতা করছে না। সেটা এই কারণেই মনে হচ্ছে লোকে, কারণ মমতা ব্যানার্জি এই রাজ্যে আছেন, মমতা ব্যানার্জি তো গোটা দেশে নেই, আর বিজেপিটা গোটা দেশে আছে, লিবারেশনও গোটা দেশে আছে। এটা হচ্ছে 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বিজেপি নিঃসন্দেহে অনেক বড় বিপদ, অনেক বড় বিপদ, সেটা বাংলার মানুষও হাড়ে হাড়ে টের পাবে আগামী দিনে। এই মুহূর্তে তৃণমূলের ক্ষমতার সরকারটা আছে এবং মানুষ তার সম্পর্কে যথেষ্ট বীতশ্রদ্ধ, বিরক্ত। অবশ্যই এই সরকারেরও পরিবর্তন চাই, কিন্তু সেই পরিবর্তনের জন্য বাংলায় বিকল্প শক্তি চাই, বামপন্থীদের শক্তি চাই। বিজেপি কোনো মতেই কোনো তৃণমূলের বিকল্প হতে পারে না। বিহারে 200 আসন সম্পূর্ণ কারুর হিসেবের মধ্যে এটা ছিল না। অতএব এই পুরো ব্যাপারটাই একটা বিরাট অনুসন্ধানের দাবি রাখে। আমরা আমাদের যারা প্রার্থী ছিলেন তা আগামীকাল থেকে নিবিড় একটা গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছেন। যে মানুষ আমাদের ভোট দিয়েছেন, 14 লক্ষের বেশি মানুষ আমাদের ভোট দিয়েছেন 20টা আসনে, তাদেরকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো। আর তার পাশাপাশি যারা দেননি তাদের কাছেও আমরা যাব, তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করব তারা এই পুরো নির্বাচনী ফলাফলটা। তাহলে বিহারের এই ফলাফলের জন্য কি মনে করছেন যে গণতন্ত্রই একটা প্রশ্নের মুখে পড়ে গেছে? অবশ্যই। আমি তো মনে করি যে সোনার পাথর বাটি বলে কিছু হয় না, যেখানে কোনো বিরোধী পক্ষ নেই, দুর্বল বিরোধী পক্ষ নিয়ে কোনো শক্তিশালী গণতন্ত্র হতে পারে না। যেখানেই বিরোধী পক্ষ যদি দুর্বল হয়, তাকে যদি শেষ করে দেওয়া হয়, তাহলে সেটা গণতন্ত্রের উপরেই বিরাট আঘাত। দাদা, এসআইআর এর জন্য কি আপনি মনে করছেন শুধু অনুপ্রবেশকারীরা যাবে নাকি? একটা বড় ফ্যাক্টর, অনুপ্রবেশ তো একজনও পাওয়া যায়নি। বিহারে একজন অনুপ্রবেশকারীও দেখা যায়নি, কিন্তু বিহারের পরিযায়ী শ্রমিক, বিহারের খেটে খাওয়া মানুষ, বিহারের মহিলা, বিহারের মুসলিম জনগণ, তাদের নাম লাখে লাখে কাটা গেছে। সেখানে একজনকেও কিন্তু ইলেকশন কমিশন বলেনি যে কেউ বাংলাদেশি সেখানে ছিল। কর্পোরেট পুঁজি কি প্রয়োজন নেই বলে মনে করেন? এই যে এত বড় ইলেকশন চালাতে কর্পোরেট পুঁজি একেবারে প্রয়োজন নেই? ইলেকশন চালানোর জন্য কর্পোরেট পুঁজি কেন প্রয়োজন? ইলেকশন চালানোর জন্য নির্বাচন কমিশনের প্রয়োজন, সরকারের প্রয়োজন, মানুষের প্রয়োজন।